নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 457 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হলদিবাড়ি হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। প্রথমে বিভাগ কয়ে একের দাগে রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে নীল গ্রহ নামে পরিচিত, অপশান এতে পৃথিবী। 2 নম্বরে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, অপশান সিতে নিরক্ষরেখায়। 3 নম্বরে সংস্কৃতি হলো, অপশান বিতে মানবিক গুণ। 4 নম্বরে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো, অপশান ডিতে বুধ। 5 নম্বরে উত্তর মেরুতে কোন মাসে দিন থাকে, অপশান এতে জুন মাসে। 6 নম্বরে সম্পদ এর সর্বপ্রথম সঠিক ও বিজ্ঞানসম্মত সংজ্ঞা দেন, অপশান বিতে জিমারম্যান। 7 নম্বরে নিকৃষ্ট মানের কয়লার নাম হচ্ছে, অপশান সিতে পিট কয়লা। বিভাগ ক্ষয়ে 2 নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সু এবং ভুল হলে পাশে অ লেখো, যে কোনো 3টি। প্রথমে একে রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, শুদ্ধ। 2 নম্বরে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, অশুদ্ধ, দিনের দৈর্ঘ্য বেশি হয়। তারপরে উত্তর গোলার্ধে কম হয়। 3 নম্বরে স্কুল, লাইব্রেরি ইত্যাদি হলো সামাজিক সম্পদ, এটা হচ্ছে শুদ্ধ। 4 নম্বরে বোম্বেহাই একটি বিখ্যাত কয়লা খনি, অশুদ্ধ, তৈল খনি। এরপর বিদ্যাগে কি রয়েছে লক্ষ্য করো। উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। একে রয়েছে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব প্রায় কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার। 2 নম্বরে যে নির্দিষ্ট ও অদৃশ্য পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর পথ বলে, কক্ষপথ বলে। 3 নম্বরে কালিম্পং জেলার জলঢাকাতে বিদ্যুৎ কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে। 4 নম্বরে উইন্ড মিল এর মাধ্যমে শক্তি উৎপাদন করা হয়, বায়ু শক্তি। শীত দাগে একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো 2টি। প্রথমে রয়েছে কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত হয়, আবর্তন গতির জন্য। 2 নম্বরে জিপিএস এর পুরো নাম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। 3 নম্বরে একটি সর্বত্র লভ্য সম্পদের উদাহরণ দাও, বাতাস, জল, সূর্যালোক লিখতে পারো, আমি বাতাস লিখেছি। তারপরে রয়েছে বিভাগ গয়ে 3-এর দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে জিওট বলতে কি বোঝো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে গ্রহ কাকে বলে, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, গ্রহ কাকে বলে। 2 নম্বর রয়েছে পৃথিবীর বার্ষিক গতির 2টি প্রধান ফলাফল লেখো। দিন রাত্রে হ্রাস বৃদ্ধি লিখবে আর ঋতু পরিবর্তন লিখবে, এই দুটো লিখবে। আর সূর্যোদয়ের স্থান পরিবর্তন, এটাও লিখতে পারো। অথবা মেরু প্রভা কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো, মেরু প্রভা কাকে বলে, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে সম্পদ কাকে বলে, সম্পদ কাকে বলে তোমরা এখান থেকে সংখ্যাটা শুরু করবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবা লিখবে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে কয়েকটি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর গোলক আকৃতির পক্ষে যুক্তি দাও। যেহেতু 3 মার্কের 3টি যুক্তি দেবে, কিন্তু আমি যতগুলো এই সবগুলো দেখাচ্ছি পরপর দেখে নাও।
অথবাতে রয়েছে পৃথিবী গোলাকার হলেও আমরা আমাদের চারপাশে পৃথিবীকে সমতল দেখি কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 2 অপসূর অবস্থান কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, সংজ্ঞা থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে প্রশ্ন রয়েছে, মহাবিষুব বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 3 নম্বরে, খনিজ তেলের ব্যবহারগুলি লেখো। খনিজ তেলের ব্যবহারগুলি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তাপবিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি লেখো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। প্রচলিত বদলে তোমরা তাপবিদ্যুৎ লিখবে। তাপবিদ্যুৎ শক্তি বা তাপ শক্তি সম্পদ উৎপাদনে অনেক ব্যর্থ হয়, এরকম করে লিখবে। তাপ লিখবে, যেখানে প্রচলিত লেখা আছে তখন তাপ লিখবে। বিভাগ মতে 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে, পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন ঘটে তার ছবি এঁকে আলোচনা করো। এখান থেকে শুরু করবে। এই ছবিটা আঁকবে। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগ রয়েছে, মানচিত্র এঁকে ভারতের রাজ্য ভিত্তিক কয়লা উৎপাদন আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। তোর এই ছকটা তুলে ধরবে, সঙ্গে এই ছবি দেওয়া আছে, এখানে আঁকা আছে, ছবিটা প্র্যাকটিস করবে, যেহেতু ছবি আঁকতে বলেছে। প্রথম স্থান থেকে উড়িষ্যা, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড রয়েছে, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা আর অন্যান্য রাজ্য। এতটা পর্যন্ত। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 3 নম্বরে, অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।